বিষণ্ণতায় ভুগছি, একলা বসে থাকছি। একটা যদি উপায় আসে অর্থ উপার্জনের, দুর্দিনেরই কাটবে বেলা, মিলিয়ে যাবে দুঃখের ভেলা। স্বস্তির এক স্বর্গ পাবো, সুখ কথাটির সঙ্গী হব। না না ঠিক আছে, ওকে বলে দিস পয়সাগুলো আমাকে দিয়ে দিতে ঠিক মতো সময়। আচ্ছা শোন না, আমি একটু পরে ফোন করছি। মোদি, হ্যাঁ শোনো না, তোমাকে খুঁজছিলাম। হ্যাঁ তুমি চাকরির কথা বলছিলে না? হ্যাঁ রে। হয়েছে কিছু ব্যবস্থা? না রে, এত চেষ্টা করছি, তো চাকরির খুব দরকার, সব জায়গায় যাচ্ছি, কিছুই ঠিক হচ্ছে না। শোনো, আমি না একজনের সাথে তোমার ব্যাপারে কথা বলেছিলাম। হ্যাঁ। আমি ওনাকে তোমার ব্যাপারে বলেছি, তো তুমি একবার ওনাকে ফোন করে নিতে পারো। দেখো চাকরিটা হলেও হতে পারে। উনি কয়েকজনকে চাকরি দিয়েছে। আচ্ছা, এই নাম্বারটা আমায় দে। হ্যাঁ হ্যাঁ নিয়ে নে। বলবো? এক মিনিট। দাঁড়াও, নাম্বারটা। হ্যাঁ বল। হ্যাঁ, 5100 হ্যাঁ 5216। তুমি একটা কাজ করো, এখন কটা বাজে? এখন তো 2:24। হ্যাঁ, তুমি একবার 3টে টাকা তোমাকে ফোন করো। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আসো তাহলে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, আসো। এখন কটা বাজে? এখন 2:24। হ্যাঁ, 3টে টাকা। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, দেখি যদি কিছু হয়। দেখো হয়ে যেতে পারে। হ্যালো হ্যালো, আপনি মিস্টার ঘোষ বলছেন? বলছি, কে বলছো? আমি ওই মৌমিতা বলছি। আমাকে বাবলু নাম্বারটা দিয়েছে। আসলে না, আমার চাকরি খুব দরকার, তাই আমাকে বলেছিল আপনার নাম্বারে একটা ফোন করতে, আপনি যদি কিছু একটা ব্যবস্থা করে দিতেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আইসি, আমার মনে পড়েছে, বাবলু আমাকে বলেছিল। তুমি বউ বলছো তো, মৌমিতা? আচ্ছা আচ্ছা, শোনো একটা কাজ করো, তুমি না কালকে আমার অফিসে চলে এসো। ওকে, কিন্তু আপনার অফিস কোথায় তো আমি জানি না। ঠিক আছে, সকাল 11টার সময় আমি থাকবো। আর এমনিতে তো তুমি হাইলি কোয়ালিফাইড, ও আমাকে বলেছে, তোমার তো মাস্টার ডিগ্রি করা আছে, তো তুমি সমস্ত কিছু অরিজিনাল সার্টিফিকেট এন্ড অরিজিনাল সব ডকুমেন্টস নিয়ে তুমি কাল সকাল 11টার সময় চলে আসবে। অ্যাড্রেসটা আমি তোমাকে বলছি এবং হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি বলে। হ্যাঁ, লেক প্যালেস, কলকাতা 154। তুমি কাল সকাল 11টার সময় চলে এসো। ওকে। হ্যাঁ মৌমিতা বলো। হ্যাঁ স্যার, বলছি আপনি তো আজকে আমাকে বলেছিলেন যে এখানে আসতে, আমি এসে গেছি। ও তুমি এসেছো? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, স্ট্রেট ঢুকে এসো। হ্যাঁ। ঢুকে এসে দেখো একটা তুমি বিল্ডিং দেখছো, তার গায়ে নামটা লেখা আছে। নাম লেখা দেখতে পেয়েছো তো অফিসে? ওইখানে স্টেয়ার দিয়ে তুমি উঠে এসো। উঠে এসেই একটা তুমি গেট দেখছো, ওই গেটটা খোলো, দেখবে চেম্বারে আমি আছি। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? হ্যাঁ এসো 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 এসো, বসো এসো, বসো।
তোমার সব সার্টিফিকেট গুলো এনেছো? হ্যাঁ স্যার, আপনি যা যা বলেছিলেন আমি সব নিয়ে নিয়েছি। দাও দেখি। ফাইলের মধ্যে আছে সবকিছু তোমার তো? Very good. বাহ, wow, wonderful. You have very good academic qualification, Moumita. Very good career. থ্যাংক ইউ স্যার। প্রত্যেকটাতেই আমি দেখছি খুব ভালো মার্কস আছে, ফ্রম আইসিএসই টু মাস্টার্স। কিন্তু মৌমিতা, তোমার জবটা দুবাইতে হবে, ঠিক আছে? তো দুবাইতে যেতে গেলে কিন্তু 5 লাখ টাকা দিতে হবে তোমাকে। কি বলছেন স্যার? আমি তো কিছুই করি না, আর আমি এত টাকা কোথা থেকে পাবো? আমার তো টাকার জন্যই আমার জবটা দরকার। দুবাইতে যেতে গেলে এত ভালো জবে 5 লাখ টাকা তো লাগবেই, কারণ তোমার তো ওখানে মান্থলি স্যালারি হচ্ছে 1.5 লাখ টাকা অ্যাপ্রক্সিমেট। তো স্যার আমি টাকা কোথায় পাবো? 5 লাখ টাকা আমি তো দিতে পারবো না, টাকার জন্যই তো আমার জবের দরকার। 5 লাখ টাকা তো আমি দিতে পারবো না স্যার। তোমার কাছে যদি একদম টাকা না থাকে, তার জন্য আলাদা ব্যবস্থা আছে। এই মেয়েটাকে দেখছো? এরও চাকরি আমি করে দিয়েছি, দুবাইতে আছে। একে দেখছো? এরও চাকরি আমি করে দিয়েছি, সেও আজ দুবাইতেই আছে। আর একে দেখছো? এও তাই। সুতরাং তুমি নিশ্চিত থাকো যে চাকরি তোমার হবে। দেখো মৌমিতা, তুমি দেখলে তো 3-3টে মেয়েকে আমি চাকরি করে দিয়েছি, ফটো দেখালাম। তোমারও আমি চাকরি করে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু তার জন্য তো কিছু দিতে হবে, কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। আমার চাকরিটা হবে তো স্যার? শিওর, হ্যাঁ, হ্যালো স্যার, আমি মৌমিতা বলছি। হ্যাঁ বলো। বলছি আপনি যে বলেছিলেন আমাকে জানাবেন চাকরিটা হয়ে যাবে আমার, আপনি তো আর আমায় কল করলেন না, কিছু জানালেনও না। আরে এত ডিস্টার্ব করলে হয় নাকি? হবে তো, আমি যখন একবার বলেছি হবে তো হবে। আর কল করবে না আমাকে, বলে আমি নিজে থেকে কল করব। রাখো। আমাদের প্রিয় দর্শক বৃন্দদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আমরা এই স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছায়াছবিটির মাধ্যমে দেখাতে চেয়েছি যে আজকের তরুণ প্রজন্ম অনেক সময় অনেক প্রতারণার ফাঁদে পড়ে। সুতরাং সবাইকে এর থেকে সাবধান হতে হবে। এই চাকরির প্রতারণার ফাঁদ কিন্তু বিছিয়ে রয়েছে চারিদিকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।